আমরা অনেকেই মাসিকের সময় তীব্র পেটে ব্যথা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ডিসমেনোরিয়া, এই সমস্যায় ভুগে থাকি। তো এই তীব্র যে মাসিকের সময় পেটে ব্যথা, এটা আমরা অনেকেই মনে করি যে এটা নর্মাল ব্যথা, এটা হয়তো সেরে যাবে, কিন্তু দেখা যায় যে ওষুধ বা অন্য কোনো হট শেক, গরম শেক নেওয়ার পরও এই ব্যথাগুলো ভালো হচ্ছে না। তো এই মাসিকের এই তীব্র ব্যথা বা ডিসমেনোরিয়া নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার অবন্তী ঘোষ। আমি প্রতিদিন আলোক হেলথ কেয়ার মিরপুর 10-এ রোগী দেখছি। তো মাসিকের সময় এই ব্যথাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারি ডিসমেনোরিয়া থাকে। তো প্রাইমারি ডিসমেনোরিয়া হলে সাধারণত ওষুধের মাধ্যমে কমে যায় এবং এই ব্যথাগুলো 48 ঘন্টার বেশি পারসিস্ট করে না। 48 ঘন্টার মধ্যে ব্যথাগুলো ভালো হয়ে যায়। কিন্তু যাদের হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া থাকে, মানে যেই মাসিকের ব্যথার পিছনে কোনো কারণ আছে, সেই কারণটাকে খুঁজে বের করাটাই হলো মেইন উদ্দেশ্য আমাদের। যেমন হচ্ছে অনেকের মাসিকের ব্যথার পিছনে দেখা যায় হচ্ছে এন্ডোমেট্রিওসিস থাকে, যেখানে চকলেট সিস্ট থাকে ওভারিতে, অথবা অনেকের মাসিকের ব্যথার পিছনে দায়ী থাকতে পারে জরার টিউমার, ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিস। আবার অনেকের দেখা যায় যে জেনিটাল টিবি এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে জরার ইনফেকশন এবং জরার টিবি থেকেও এই মাসিকের ব্যথাটা হতে পারে। তো নরমালি একটা আল্ট্রাসোনোগ্রাম করে আপনার ওভারিতে সিস্ট আছে কিনা এবং জরায়ুতে কোনো টিউমার আছে কিনা। হঠাৎ ব্যথা, ভিতরে কি হচ্ছে জানেন তো? আধুনিক 128 স্লাইস সিটি স্ক্যান, দ্রুত আর নির্ভুল, নিরাপদ টেস্ট, দ্রুত রিপোর্ট। আজই যোগাযোগ করুন। এটা আপনি দেখে নিতে পারেন যদি আপনার মাসিকে ব্যথা থাকে। এবং মাসিকে ব্যথা থাকলে আমরা চিকিৎসার ক্ষেত্রে প্রথমে আমরা কিছু ব্যথানাশক ওষুধ দিই, যেমন হচ্ছে মেফেনামিক অ্যাসিড বা ন্যাপ্রোক্সেন, এই ধরনের ওষুধ দিই এবং পরবর্তীতে যে ধরনের কারণ ধরা পড়ে সেই ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। যেমন যদি এন্ডোমেট্রিওসিস ধরা পড়ে, চকলেট সিস্ট ধরা পড়ে, সেটার চিকিৎসা দিই, বা টিউমার ধরা পড়লে সেটার আমরা চিকিৎসা দিয়ে থাকি। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর যাবত এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।